হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। দেখতে দেখতে তো চিলড্রেন্স ডে বা শিশু দিবসও চলে গেল। এই শিশু দিবসে তোমরা কি করলে জানি না, তবে আমরা ভালোই এনজয় করেছি সত্যবাবুর কারণে। মেনলি সত্যবাবু অনেক দিন ধরে খালি বলছিল যে স্কুলের বাচ্চাদের পায়েস আর মিষ্টি খাওয়ানো হবে, কিন্তু সুযোগ পাওয়া যাচ্ছিল না। মাত্র কয়েকদিন আগে সত্যবাবুর মেয়ে আহেলির জন্মদিন পালন করা হয়েছিল, তাই এই জনম মাসেই সত্যবাবু ভাবলো যে বাচ্চাদেরও পায়েস খাওয়াবেন। যেই ভাবনা সেই তো আমাদের কাজ। সঙ্গে সঙ্গে গোবিন্দভোগ চালে ঘি আর তেজপাতা পড়ে গেল, ভালোভাবে সেগুলো সব মাখানো হয়ে গেল। এবার আর কি, গ্যাস জ্বালো আর কড়াইয়ের মধ্যে প্রায় 40 থেকে 50 লিটার জল ঢেলে দেওয়া হলো। প্রচুর পরিমাণে আমুল স্প্রে ইনফ্যান্ট মিল্কের প্যাকেট আনা হয়েছে। সেই প্যাকেটগুলো কেটে একে একে এই জলের মধ্যে মেশানো হবে। তবে তার আগে জলটাকে উষ্ণ গরম করে নিচ্ছে শ্রাবণীদি। যেই জল একটু গরম হয়েছে, সঙ্গে সঙ্গে ঝুমকি দিয়ে একের পর এক দুধের প্যাকেটগুলো কেটে ওই ড্রাই মিল্কগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে ঢেলে দেওয়ার চেষ্টা করতেই। খুব কাছ থেকে দাঁড়িয়ে আজকের আমি পুরো এই পায়েস রান্না করার ব্যাপারটা দেখলাম, কারণ আমি তো রান্নায় খুব ওস্তাদ, আর পায়েসে তো আরও ওস্তাদ। সে কারণে আমার এটা দেখে রাখা উচিত বা শিখে রাখা উচিত। অল্প অল্প পরিমাণে ওই ড্রাই মিল্কটা যোগ করার পর সেটাকে ভালোভাবে আগে ওই জলের মধ্যে মিশিয়ে নিতে হবে বা গুলে নিতে হবে, যাতে ওই ছোট ছোট দলা পাকানো অবস্থাতে দুধগুলো ভেসে না থাকে আর কি। সেটাকে খুব ভালোভাবে দেখো সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়েছে, আর সমানেই নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। ঝুমকি দিয়া শ্রাবণীদির আজকের হাতে তো 12টা বাজছে। তারপর তেজপাতা কিছু ভালোভাবে জলে ধুয়ে দিয়ে দেওয়া হলো, তার সাথে কিছু এলাচও যোগ করে দেওয়া হয়েছে। এবার শুধু খালি নাড়তেই থাকো আর নাড়তেই থাকো। পায়েস কদ্দূর কি হচ্ছে সেটা দেখতে বাকি সমস্ত বন্ধুরাও এসে হাজির। এবার যে ঘি আর তেজপাতা দিয়ে চালটা মেখে রাখা হয়েছিল আগের থেকে, সেটা দিয়ে দেওয়া হলো। তারপর আবারও সেই নাড়তেই থাকো আর নাড়তেই থাকো। খুব সুন্দর একটা গন্ধ আসছে, গন্ধটাতেই পেট ভর্তি হয়ে যাবে আর খেতে লাগবে না। এই আমাদের গার্গী ম্যাম এসে হাজির। গার্গী ম্যামও দেখতে এসছেন যে পায়েস কদ্দূর, কারণ বাচ্চারা তো আর সহ্য করতে পারছে না, এত গন্ধ চারিদিকে। জানও এসে হাজির হয়ে গেছে। সবাই মিলে এগিয়ে এসেছে সহযোগিতা করতে, যাতে পায়েসটা তাড়াতাড়ি খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এবার স্বাদ মতো সামান্য একটু নুনও দিয়ে দিল। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। চিনির পরিবর্তে বাতাসা বা মিছরিও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আপাতত আমাদের এখানে চিনি ছিল তাই চিনি দেওয়া হয়েছে। এর সাথে দেওয়া হলো কাজু কিশমিশ। বড় ভাই ওই কাজটা করতে খুব ভালো পারে। খুন্তিগুলো এত বড় যে সেটাকে কন্টিনিউয়াসলি নাড়তে গেলে না হাত পুরো ব্যথা হয়ে যায়, সেজন্য পালা করে করে সবাই একটু একটু করে খুন্তি ধরে পায়েসটাকে নাড়ার চেষ্টা করছে, আর মাঝে মাঝে হাতকে রেস্ট দিচ্ছে। সুযোগ পেতেই পায়েস টেস্ট করার জন্য আমরা বন্ধু রনিতকে লাগিয়ে দিয়েছি, আর রনিত খেয়ে তো সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, এবার নামিয়ে নেওয়া যেতে পারে। বাচ্চারা আর সহ্য করতে পারছে না। চিলড্রেন্স ডে নিজেরা লিখে চারিপাশে ফুল ফুল ছড়িয়ে নিজেরাই সেলিব্রেট করে নিচ্ছে। এদিকে বাকি সব বন্ধুরা রেডি হচ্ছে। মিষ্টিগুলোকে আপাতত একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়ে যাওয়া হবে পায়েসের কাছে। তারপর পায়েস আর মিষ্টি বাচ্চাদেরকে দেওয়া হবে। সিরিয়াসলি এত ভালো গন্ধ আসছে পায়েসের যে কি বলবো। আমরাই তো দাঁড়িয়ে থাকতে পারছি না, বাচ্চারা কি করে ওয়েট করবে। তাও বাচ্চাদেরকে কোনো রকমে ধরে রাখা হয়েছে। সবাই হাতে ওই পায়েস খাওয়ার জন্য যে চামচগুলো দেওয়া হয়েছে ওদের, সেগুলো নিয়ে একদম রেডি। সত্যবাবুর মেয়ে আহেলির জন্মদিন উপলক্ষে সত্যবাবু যে অনেকদিন আগে থেকে এটা ভেবে রেখেছিলেন, তার এই ভাবনা চিন্তার প্রচেষ্টার তারিফ না করলে সত্যিই নয়। বাচ্চারা কি তৃপ্তি সহকারে পায়েস খাচ্ছে। পায়েসটা আজকে দেখেই মনে হচ্ছে যে খুবই ভালো হয়েছে। এবার শুধু খাওয়ার অপেক্ষা। বন্ধুরা সবসময় সুযোগ খুঁজতে থাকে, সুযোগ পেলেই মোটামুটি দেখো একে অপরের পেছনে লাগতে কিন্তু ব্যস্ত। বাচ্চাদের আগে তো এদেরকে শান্ত করা উচিত, সেজন্য হাতে বাটি ধরিয়ে দেওয়া হয়েছে আর মিষ্টি দিয়ে আপাতত শান্ত করে দেওয়া হয়েছে। ছেলে ভোলানো কারবার একদম। এই যে বন্ধুদের দেখে যতটা শান্ত বলে মনে হচ্ছে, এরা কিন্তু ততটা শান্ত নয়। এরা বাচ্চাদের থেকেও অনেক বেশি বিচ্ছু। আপাতত একটু অপেক্ষা। সবার পায়েস আর মিষ্টি নেওয়া হয়ে গেলে সবার থেকে রিভিউ নিতে হবে যে পায়েস মিষ্টি কেমন হয়েছে। বাচ্চাদের বিশেষ করে কেমন লাগলো পায়েস, সেটা তো জানতেই হবে।
ছোট ছোট বাচ্চারা যখন মজা করে খায় বা খুব আনন্দ করে কোনো খাবার খায় না, দেখতে খুব ভালো লাগে। বন্ধুদের এত কষ্ট করে পায়েস বানানো সার্থক, কারণ বাচ্চারা খুব তৃপ্তি সহকারে পায়েসটা কিন্তু আজকে খাচ্ছে। বন্ধু সত্যব্রত আবারও একটা আলাদা সন্দেশও আনিয়েছে মেয়ের জন্মদিন উপলক্ষে, সেটাও খাওয়া হবে। আজ সারাদিন শুধু মিষ্টি মিষ্টি আর মিষ্টি মিষ্টি খেয়ে সবার শরীর তো একদম মিষ্টি হয়ে যাবে। এদিকে একে একে সব বন্ধুরাই রিভিউ দিয়ে দিয়েছে যে খুব ভালো খেতে হয়েছে পায়েস। চোখ মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে সবাই ভীষণ স্যাটিসফাইড, বিশেষ করে বাচ্চারা। সব মিলিয়ে আনন্দে খাওয়া দাওয়ায় আজকের শিশু দিবসটা আমরা পালন করে ফেললাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।